সরকার যা যোগাযোগের লাইন করেছে আমাদের রোড ঠিক করে দিচ্ছে না। সুফল আমরা এখনো পাইনি। বাস অনেক সময় ভাঙা থাকে, অনেক ঝুঁকি থাকে পড়ে যাওয়ার। নদীর ওপর নির্মাণ করা হয়েছে নতুন সেতু, অথচ দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের মাথাভাঙা নদীর ওপর 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় 90 মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের কাজ। 2022 সালের আগস্টে শেষ হয় মূল সেতু নির্মাণ। তবে এখনও সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। নদী পার হওয়ার জন্য সেতুর অদূরে একটি বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এতে যানবাহন ও পণ্য পারাপারে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ওপার রাস্তা না হওয়ার কারণে ব্রিজ অকেজে হয়ে পড়ে আছে। সরকার যা যোগাযোগের লাইন করেছে আমাদের রোড ঠিক করে দিচ্ছে না। 4-5 বার করে যাওয়ার লাগে, 10 টাকা করে বারবার পার হওয়ার দেওয়ার লাগে। আবার এই যে বাস অনেক সময় ভাঙা থাকে, অনেক ঝুঁকি থাকে পড়ে যাওয়ার। বৃষ্টি হলে পরে কাদা মাটি হয়ে থাকে, দেখা যাচ্ছে স্লিপ করে গাঙ্গের নদীর ভিতরে চলে যাচ্ছে। সুফল আমরা এখনো পাইনি, কেননা দুই কোলের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। খুব দ্রুত এই দুই পাশে রাস্তা নির্মাণ করে সেতুটাকে অতি তাড়াতাড়ি উদ্বোধন করা যায় কিভাবে। ভূমি অধিগ্রহণ জটিলতাকে দুষছে এলজিইডি। শীঘ্রই অধিগ্রহণের কাজ শেষ করে সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ভূমি অধিগ্রহণের কাজটি শেষ হলে অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন হওয়ার পরে দুই পারের জনবসতির চলাচলের সুবিধা হবে এবং আর্থসামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। সেতুটি নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 6,66,68,000 টাকা। আর সেতুর পাশে বাঁশের সাঁকো দিয়ে দৈনিক অন্তত 2000 মানুষ যাতায়াত করে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।